ওই বাংলায় একটা কথা আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে। আজ সেরকমই একটা কিছু করব। প্রথমে রাঙালুগুলোকে কেটে সেদ্ধ করতে দিয়ে দেবো। রাঙালু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে রেখে সসপ্যানে 2 গ্লাস জল দিয়ে দেবো। এতে 2 টেবিল চামচ চিনি, সাথে একটা পাটালি গুড় দিয়ে ফুটতে বসিয়ে দেবো। পাটালি গলে গেলে 2 এলাচ ভেঙে দিয়ে দেবো সেন্টের জন্য। শিরা রেডি। এতক্ষণে রাঙালু ঠান্ডা হয়ে গেছে। এরপর রাঙালুর সমস্ত খোসা ছাড়িয়ে নিয়ে এতে 2 চামচ সুজি দিয়ে ভালোভাবে মেখে নেব। এরপর এতে 1 চামচ ময়দা দিয়ে ভালোভাবে রাঙালুর ডো বানিয়ে রেখে দেবো। এবার একটা ফ্রাই প্যানে 1/2 কাপ দুধ দিয়ে তার মধ্যে খোয়া ক্ষীর দিয়ে মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। খোয়া ক্ষীর ভালোভাবে মেল্ট হয়ে গেলে এরপর এতে 4 চামচ মতন গুড় দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। মাখা সন্দেশ দোকান থেকে কিনে এনেও করা যায়, কিন্তু ওই যে বললাম একটু তো কষ্ট করতে হবে, কষ্ট করলে তবেই না কেষ্ট মিলবে। এরপর রাঙালুর ডো থেকে একটু লেচি কেটে নিয়ে সেটাকে শুকনো ময়দায় ডিপ করে 2 হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিয়ে এর মধ্যে খোয়া ক্ষীরের পুর দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে হাতের সাহায্যে গোল করে নিতে হবে। এভাবেই সবকটা বানিয়ে নিতে হবে। এভাবে একটু বানাতে কষ্ট হলেও খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়। আমার শীতকাল তো এই রেসিপিটা ছাড়া ইনকমপ্লিট। এরপর কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দেবো। তেল ভালোভাবে গরম হয়ে এলে এরপর একে একে এই বলগুলো দিয়ে দেবো। অবশ্যই সব কটা বল একসাথে দেবো না, তাহলে ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। এরপর লাল করে ভেজে নিয়ে চিনির শিরাতে ডুবিয়ে দেবো। মিনিমাম আধা ঘন্টা রাখলে এগুলোর মধ্যে রস ঢুকে যাবে এবং ফুলেও যাবে। ব্যাস, তাহলে এভাবেই তৈরি হয়ে গেল আমাদের পুর ভরা রাঙালুর পান্তুয়া। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে।